নতুন দিনের স্বপ্ন নিয়ে রাজপথে আবারও সক্রিয় বিএনপি। দলীয় ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে দেশ জুড়ে চলছে প্রচারণা। আর সেই ধারাবাহিকতায় ঢাকা ১৫ আসনের একের পর এক এলাকায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টন। নির্বাচন ঘনিয়ে আসতেই তৃণমূলের রাজনীতির উত্তাপ বাড়ছে। ৩১ দফা দাওয়াত দিয়ে জনগণের মন জয় করতে চান শফিকুল ইসলাম মিল্টন। সুশাসন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে তার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই মাঠে নেমেছেন মিল্টন। রাজধানীর মিরপুরের অলিগলি এক নাগাড়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। এ সময় তিনি ঘুরে ঘুরে অসহায়, সমাজের বঞ্চিত, বেকার, বৃদ্ধা ও নারী পুরুষ সহ তরুণদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও মিলেছে এই প্রচারণায়। শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, এই দফাগুলো বাস্তবায়ন হলে তৃণমূল পর্যায়ে পরিবর্তন আসবে। এই ৩১ দফা শুধু বিএনপি নয়, এটা দেশের ভবিষ্যৎ। আমরা চাই মানুষের ভোটের অধিকার ফিরুক, বিচার হোক নিরপেক্ষ, সরকার হোক জবাবদিহিমূলক। দীর্ঘ ১৭ বছর তারা বাংলাদেশকে লুটতরাজ করে, দুর্নীতি করে বাংলাদেশকে দেউলিয়া করেছে অর্থনৈতিকভাবে। সে আলোকে আমাদের নেতা, আগামী বাংলাদেশের নিশ্চিত প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য, যে ৩ দফা সংস্কারের জন্য যে ৩১ দফা ডাক দিয়েছে, সেগুলোকে আমরা প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে হাটে ঘাটে, মার্কেটে, ময়দানে, ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আজকে আমরা আগামী দিনে এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিটে আমরা ঘরে ঘরে যাব। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চূড়ান্তভাবে যাকে মনোনয়ন করবেন, আপনারা তার সাথে থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন। তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে, তারেক রহমানের নির্দেশে আমি এসেছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। নির্বাচন শুধু নয়, নির্বাচনের পরেও ঢাকা ১৫ আসনের কাপুরের জনগণের পাশে আমি শফিকুল ইসলাম মিল্টন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যে দুঃশাসন, দুর্নীতি আর গুম খুনের সংস্কৃতি তৈরি হয়েছে তা থেকে দেশকে মুক্ত করতে হলে এই রূপরেখার কোনো বিকল্প নেই। তাই সকলকে তার পাশে থাকার আহ্বান জানালেন। এছাড়াও ঢাকা ১৫ আসনের বাসিন্দাদের সকল প্রকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিলেন তিনি। আওয়ামী লীগের অনেক নেতারা বলেছিল, বিএনপি যদি কখনো পাওয়ারে আসে কিংবা আওয়ামী লীগের যদি কখনো পতন হয়, বাংলাদেশের প্রথম রাত্রে ৫০,০০০ নেতা কর্মী মারা যাবে। আমি যদি আপনাদের মুরব্বীদের কাছে জিজ্ঞেস করি, সেই লোকদের কিছু হয়েছে? অপপ্রচার বলতে পারেন, আমাদের দলেও ২-১ দুষ্ট প্রকৃতির ছেলেরা আছে, অস্বীকার করার মতো কিছু নাই। কিন্তু আমরা যদি দেখি, ওই দুষ্ট প্রকৃতির ছেলেরা রাস্তায় আমার সাথে ছিল, আমার সেই মূল্যায়নটা তো করতে হবে। যদি কেউ এখনো কোনো দুষ্টুমি করে, আপনারা মুরব্বী আছেন, আমাদের প্রতিনিধি আছে, আকরাম ভাই আছে, আকরাম বাবুল আছে, মিলন ভাইরা আছেন, তাদেরকে বুঝে শুনে রাস্তায় আনা যাবে। তাদের অবদানের কথা তো বলা যাবে। কিন্তু তার মানে এই না তুমি যা ইচ্ছা তাই করবা, চাঁদাবাজি লুটপাট এটা তো করতে দেওয়া যাবে। এইটা আমরা বরদাস্ত করব না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই বিষয়টি মাথায় রেখেই রাজনৈতিক মাঠে প্রচারণা শুরু করে দিয়েছেন শফিকুল ইসলাম মিল্টন। ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের হাতে হাতে পৌঁছে দিতে চান এই রাজনীতিবিদ। ঢাকা ১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টনের এভাবে চষে বেড়ানো কি ফল বয়ে আনবে তা সময়ই বলে দেবে। তবে তার এই তৎপরতা নির্বাচনী মাঠে নতুন এক বার্তা আর আমেজ বয়ে আনছে সেটি বলার অপেক্ষা রাখে না। জনতার আলো নিউজ ডেস্ক।